পিটার পার্কার, মাইল মোরালিস, মিগেল ওহারা, এমনকি অটো অক্টেভিয়াস। স্পাইডারম্যানের অনেক ভিন্ন ভিন্ন ধরনের ভার্সন রয়েছে। স্পাইডারম্যান মার্ভেলের সেই সমস্ত হিরোদের মধ্যে একজন যার ফ্যান্স দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে রয়েছে, এবং এই কারণে স্পাইডারম্যানের অনেকগুলোই ভার্সন এক্সিস্ট করে। এই জন্যই আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্পাইডারম্যানের 10টি পাওয়ারফুল ভার্সনকে নিয়ে। নাম্বার 10, মাইলস মোরালিস। নাম্বার 10 রয়েছে আমাদের কাছে মাইলস মোরালিস, যে আলটিমেট ইউনিভার্স স্পাইডারম্যান, এবং আজকের সময়ে মাইলস মোরালিস পিটার পার্কারের পর সবথেকে জনপ্রিয় স্পাইডারম্যান। মাইলস একজন নর্মাল টিনেজার ছিল যখন তাকে একটি স্পাইডার কামড়িয়ে দেয়, কিন্তু তার পাওয়ার একটি ক্লাসিক স্পাইডারম্যানের থেকে অনেকটাই ভিন্ন এবং অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। তার স্পাইডার সেন্স আরো বেশি শার্প এবং তার ইউনিক এবিলিটি হলো ইনভিজিবিলিটি। মাইলস নিজেকে পুরোপুরিভাবে ইনভিজিবল করতে পারে, যার ফলে যে কোনো কম্ব্যাটের মধ্যে সে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। এসব ছাড়াও তার কাছে ফেমাস ভেনম ব্লাস্টও রয়েছে, যেটি এতটাই পাওয়ারফুল যে সেটির সাহায্যে সে ফিং ফ্যাং ফুং, সিম্বিওট এবং ড্রাগনকেও হারিয়ে দিতে পারে। মাইলস ভেনম এনার্জিকে নিজের ওয়েবসাইট দ্বারাও চ্যানেল করতে পারে, এমনকি সে একটি পয়েন্টের মধ্যে গিয়ে ভেনমের এনার্জিকে ব্যবহার করে লাইটিং শুটের মতো একটি ওয়েপেনকেও বানিয়ে নিয়েছিল। এসব ছাড়াও মাইলস নিজের ইউনিভার্সের মধ্যে থাকা সবথেকে পাওয়ার গবলিনকেও হারিয়ে দিয়েছিল, এমনকি সে ব্ল্যাক হার্টের মতো পাওয়ারফুল ব্লেডকেও হারিয়ে দিয়েছিল। নাম্বার 9, দ্য স্পাইডার একে কার্নেজ স্পাইডারম্যান। নাম্বার 9 এ রয়েছে আমাদের কাছে কার্নেজ স্পাইডারম্যান, যে বিশেষ করে দ্য স্পাইডার নামেই পরিচিত, এবং এই ভার্সনটি তখন এক্সিস্ট করে যখন স্পাইডারম্যান পারফেক্ট ভাবে বন্ড বানিয়ে নেয় কার্নেজের সাথে। পিটার পার্কারের নর্মাল স্পাইডারম্যানের পাওয়ার এবং কার্নেজ সিম্বিওটের যখন কেওস পাওয়ার একসাথে এসে যায়, তখন এই স্পাইডারম্যানের মোরাল কম্পাস আর বেঁচে থাকে না। কার্নেজ সিম্বিওট আসলে এসেছিল ক্লাসেড কেসিডি থেকে, এবং এই সিম্বিওটকে ভেনম সিম্বিওটের থেকেও ব্রুটাল সিম্বিওট মনে করা হয়। কিছু টাইমলাইনের মধ্যে কার্নেজ স্পাইডারম্যান পুরো নিউ ইয়র্ক সিটিকেই নিজের ওয়েবসাইট দ্বারাই বেঁধে নিয়েছিল, এবং সে স্পাইডার ভার্সের অনেক সুপারহিরোকেই হান্ট করেছিল। কিন্তু সিম্বিওটের যেমন উইকনেস থাকে, ফায়ার এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এই স্পাইডারম্যানের পাওয়ারকেও অনেকটাই কমিয়ে দেয়। নাম্বার 8, সুপিরিয়র স্পাইডারম্যান। এই ভার্সনের সব থেকে ইন্টারেস্টিং কথা হলো এই যে এর বডি আসলে তো স্পাইডারম্যানের, কিন্তু এর মাইন্ড হলো ডক্টর অক্টোপাসের। এই স্টোরিলাইনের মধ্যে যখন ডক্টর অক্টোভিয়াস নিজের মৃত্যু অনেকটাই কাছে এসে যায়, তখন সে নিজের কনসিয়াসনেসকে পিটার পার্কারের বডির মধ্যে ঢুকিয়ে দেয়। এই কারণে সে নিজেই স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে স্পাইডারম্যান নিজের ফুল পাওয়ারকে কখনোই ব্যবহারই করেনি। এই জন্য সে নিজের জন্য একটি নতুন গোলকেও সেট করে, এবং সেটি হয়ে থাকে এটিকে প্রমাণ করা সে পিটারের থেকেও বেটার স্পাইডারম্যান হতে পারে। পিটার যখনই ফাইট করতো, কখনোই সে কাউকেও মারার জন্য লড়াই করতো না, কিন্তু অটো অক্টোপাসের স্পাইডারম্যান এই কাজকে করেনি। সে খুবই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ, বেশি স্ট্র্যাটেজিক এবং ভিলেনদের জন্য রুথলি হয়ে যায়। এরপরে যখন উলভারিন স্পাইডারম্যানের মধ্যে পরিবর্তনকে দেখতে পায়, তখনই অটো অক্টোপাসের স্পাইডারম্যান এতটাই খারাপভাবে মারে যে তখনই সবাই বুঝতে পেরে যায় যে এই স্পাইডারম্যান আর আগের মতো নেই। অটো অক্টোভিয়াস নিজের সায়েন্টিফিক মাইন্ডকে ব্যবহার করে নিজের জন্য 8টি আর্ম, নতুন স্যুট এবং স্পাইডার বটকেও বানিয়ে নেয়। এই স্ট্র্যাটেজিকে ব্যবহার করে সে সিনিস্টিয়ার 6কে হারিয়ে দেয়, এবং সে জাগারনাটের মতো পাওয়ারফুল হাউসকেও থামিয়ে দেয়। অটো অক্টোভিয়াসের মাইন্ড এবং স্পাইডারম্যানের পাওয়ার অন্যান্য স্পাইডারম্যানের থেকে অনেকটাই পাওয়ারফুল বানিয়ে দেয়। নাম্বার 7, স্পাইডারম্যান 2099 মিগুল ওহারা। নাম্বার 7 এ রয়েছে আমাদের কাছে স্পাইডারম্যান 2099, যার আসল নাম হলো মিগুল ওহারা। সে বেসিক্যালি ফিউচারের ডিস্টোপিয়ান নিউ ইয়র্কের স্পাইডারম্যান, এবং তার অরিজিন পিটার পার্কারের থেকে পুরোপুরিভাবে আলাদা। মিগেল তো বেসিক্যালি স্পাইডারের বাইটকেই পায়নি। বেসিক্যালি সে একজন সায়েন্টিস্ট ছিল যে জেনেটিককে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু একটি অ্যাক্সিডেন্টের জন্য তার বডির মধ্যে ফিউচারের স্পাইডারম্যানের জেনেটিক এসে যায়। এই জন্যই সে পরিবর্তন হয়ে যায় একটি প্রেডেটর টাইপ স্পাইডারম্যানে, যার হাতের মধ্যে শার্প ট্যানেলস থাকে, যার সাহায্যে সে যে কোনো ওয়ালের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ওটির সাহায্যে সে অপোনেন্টের বডিকেও চিরে দিতে পারত, এবং স্ট্রেংথের দিকে সে পিটার পার্কারের স্পাইডারম্যানের থেকেও পাওয়ারফুল ছিল। কিন্তু তার এই লিস্টের মধ্যে এই পজিশনের মধ্যে থাকার সব থেকে বড় কারণ হলো একটি হিস্টোরিক মোমেন্ট। যখন রিভাইভ ক্যাপ্টেন আমেরিকা মহাকাশের মধ্যে হারিয়ে যায়, তখন সে মিওনিরকে মিগুয়েলের দিকে ছুঁড়ে দেয়, এবং মিগেল মিওনিরকে ধরে এটিকে প্রমাণ করিয়ে দেয় যে সে আসলে বর্দি এই অস্ত্রের জন্য, এবং ফিউচারে সে হিউম্যানিটিকে গ্যালাকটিক এজের দিকেই লিড করে, যেখানে সে হাজার বছর ধরে পৃথিবীর মধ্যে শান্তিকে বজায় রেখেছিল। নাম্বার 6,
স্পাইডারম্যান অর্থাৎ দ্য জাপানিজ স্পাইডারম্যান। নাম্বার 6 এ রয়েছে আমাদের কাছে স্পাইডারম্যান, যেটি সাল 1978 জাপানের টিভি শো থেকে এসেছিল এবং এই স্পাইডারম্যানকে বানিয়েছিল টোরি কোম্পানি। এই স্টোরি লাইনের মধ্যে তাকুয়া ইমাশিরো একটি মোটর বাইক রেসার ছিল, যে একটি এলিয়েন স্পাইডারের কাছ থেকে স্পাইডারম্যানের পাওয়ার পেয়ে যায়। কিন্তু এখানে একটি বড় টুইস্ট রয়েছে, সেখানে শুধুমাত্র পাওয়ারকেই পায়নি, বরং সে একটি এলিয়েন স্পেসশিপকেও পেয়ে যায়, যার নাম হলো মার্বেলার। এবং মার্বেলারের সব থেকে পাওয়ারফুল ফিচার হলো ট্রান্সফরমেশন, অর্থাৎ সে ট্রান্সফার হতে পারতো একটি জায়ান্ট রোবটের মধ্যে, যে 60 মিটার লম্বা এবং তার কাছে ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ারফুল অস্ত্রও রয়েছে, যার সাহায্যে সে গডজিলার মতো পাওয়ারফুল মনস্টারদেরকেও হারিয়ে দিয়েছিল। বেসিক্যালি তার পাওয়ার তো অনেকটা স্পাইডারম্যানের মতোই, কিন্তু তার এলিয়েন স্পেসশিপের সাহায্যে সে একাই বড় বড় মনস্টারদেরকেও হারিয়ে দিতে পারে। নাম্বার 5 স্পাইডার হাল্ক। নাম্বার 5 এ আমাদের কাছে রয়েছে স্পাইডার হাল্ক, যেটি বেসিক্যালি স্পাইডারম্যানেরই একটি ভার্সন, যার বডির মধ্যে হাল্কের মতো গামা পাওয়ার এসে যায়। ইমমর্টাল হাল্কের গ্রেক পাওয়ার ইস্যু নম্বর 1 এ আমাদেরকে দেখানো হয়েছিল। লোকি হাল্কের গামা এনার্জিকে পিটার পার্কারের বডির মধ্যে ট্রান্সফার করিয়ে দেয়, যার ফলে সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিমকেই এই লড়াইয়ের মধ্যে আসতে হয়। এই ফর্মের মধ্যে স্পাইডারম্যানের এজিলিটি, রিফ্লেক্সেস এবং ইন্টেলিজেন্স কম্বাইন হয়ে যায় হাল্কের স্ট্রেংথের সাথে। হাল্কের মতোই এর পাওয়ার রেগে যাওয়ার সাথে সাথেই বাড়তে থাকে। কমিকের মধ্যে স্পাইডার হাল্কি রেড হাল্কের পুরো গ্রুপের সাথে লড়াই করেছিল এবং সে থাল্কের মতো পাওয়ারফুল মনস্টারকেও ফেস করেছিল, যার কাছে তো মিওনিরও ছিল। এই ভার্সনের সব থেকে উইকনেস পয়েন্ট হলো কন্ট্রোল, কিন্তু এরপরেও স্পাইডার হাল্ক এতটাই পাওয়ারফুল যে সে হাল্কের মতো থ্রেটকেও চ্যালেঞ্জ করতে পারে। নাম্বার 4 গোস্ট স্পাইডারম্যান, অর্থাৎ গোস্ট রাইডার স্পাইডার। এই টাইমলাইনের মধ্যে আঙ্কেল বেন এখনো বেঁচে ছিল এবং পিটার একটি অ্যারোগেন্ট হিরোতে পরিবর্তন হয়ে যায়, যে অন্যান্য ইউনিভার্সের স্পাইডারম্যানকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে তাদের পাওয়ারকে চুরি করে নিত। এরপরে যখন সে আর্থ 616 এর স্পাইডারের সাথে লড়াই করে তার পাওয়ার নিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন সে দুর্ভাগ্যবশতভাবে মারা যায় এবং সে সোজা নরকের মধ্যে পৌঁছে যায় এবং ওখানেই সরসরার সুপ্রিম ছিল ব্রুস ব্যানার, যাকে সে রেডেমশনের জন্য স্পিরিট অফ দ্য ভেঞ্চারের সাথে ফিউশন করিয়ে দেয়। স্পাইডারম্যানের এই ভার্সনের মধ্যে স্পাইডারম্যানের স্পিড এবং স্ট্রেংথের সাথে গোস্ট রাইডারের ডিমনিক ডিউরেবিলিটি, হেল্প পাওয়ার ম্যানিপুলেশন, ফ্লেমিং এবং পেনিস্টেশনের ডেডলি কম্বো এসে যায়। হেল থেকে এসে যাওয়ার পরেই এই গোস্ট স্পাইডার আর্থ 616 এর পিটার পার্কারকে ইনফার্নাল হাল্কের হাত থেকে বাঁচায় এবং সে অন্যান্য ইউনিভার্সের সমস্ত স্পাইডারম্যানের আত্মাগুলোকেই হেল্প ফায়ারের দ্বারাই চ্যানেল করে, যাকে সে নিজেই মেরে দিয়েছিল এবং সে নিজের গিলকেই নিজের সব থেকে বড় অস্ত্র বানিয়ে নেয়। নাম্বার 3 জম্বি স্পাইডারম্যান। নাম্বার 3 তে রয়েছে আমাদের কাছে জম্বি স্পাইডারম্যান। মার্বেল জম্বি স্টোরিলাইনের মধ্যে আর্থ 2149 এর মধ্যে একটি ভাইরাস পুরোপুরিভাবে ছড়িয়ে যায়, যেটি সমস্ত সুপারহিরোকেই একটি জম্বিতে পরিবর্তন করিয়ে দেয়, যে ভাইরাসের শিকার স্পাইডারম্যান হয়ে যায়। এবং এই স্টোরি লাইনের মধ্যে আসল টার্নিং পয়েন্ট তখন আসে যখন জম্বি সুপারহিরোরা একসাথে এসে সিলভার সার্পারের উপর অ্যাটাক করে দেয়। এখানে সিলভার সার্পারের কাছে কসমিক লেভেলের পাওয়ার ছিল, যেটিকে সে বেসিক্যালি গ্যালাক্টাসের কাছ থেকে পেয়েছিল। কিন্তু আগে যখন জম্বি স্পাইডারম্যান সিলভার সার্পারকে কনজিউম করে নেয়, তখন তার বডির মধ্যেই কসমিক লেভেলের পাওয়ার এসে যায়। এরপর থেকে স্পাইডারম্যানের স্পিড, এজিলিটি, জম্বি হওয়ার জন্য ইমমর্টালিটি এবং সে কসমিক পাওয়ারের রিয়ালিটি লেভেলের এনার্জিকেও একসাথেই হোল্ড করছিল। এই পাওয়ারের সাথে সে এনার্জি ব্লাস্টকেও ফায়ার করতে পারত, স্পেসের মধ্যে উঠতে পারত এবং এনার্জিকেও ম্যানিপুলেট করতে পারত। এই পাওয়ারের মধ্যে জম্বি স্পাইডারম্যান নিজের ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত সুপারহিরোগুলোকেই হ্যান্ড করে নেয় এবং সে ধীরে ধীরে গ্যালাক্টিস পর্যন্ত ট্রাভেল করতে থাকে। কসমিক লেভেলের পাওয়ার থাকার জন্যই জম্বি স্পাইডারম্যান নাম্বার 3 কে ডিজার্ভ করে। নাম্বার 2 কসমিক স্পাইডারম্যান, যাকে আমরা ক্যাপ্টেন ইউনিভার্স নামেও জানি। এটি হলো ওই পিটার পার্কার যার কাছে ইউনিপাওয়ার এসে গিয়েছিল। কিন্তু এই ইউনিপাওয়ার কি? এটি বেসিক্যালি একটি কসমিক এনার্জি। যখন ইউনিভার্স বিপদের মধ্যে এসে যায়, তখনই এই পাওয়ারটি যে কোনো একটি বর্দি হিরোকে নিজের পাওয়ারের জন্য বেছে নেয়। এই কসমিক পাওয়ার থেকে কসমিক অ্যাওয়ারনেস, ফান্ডামেন্টাল সোর্সের উপর কন্ট্রোল, মহাকাশের মধ্যে ওড়ার ক্যাপাবিলিটি, মেটাল ম্যানিপুলেশন এবং ইমমর্টালিটির মতো পাওয়ার এসে যায়। এই স্পাইডারম্যানকে তো তার ইউনিভার্সের কেউই হারাতে পারতো না।
না। কিন্তু মাল্টিভার্সাল ভ্যাম্পায়ার যারা আসলে লাইফ ফর্মকেই কনজিউম করে থাকে, সেও যদি স্পাইডারম্যানের কাছে এসে যায় তখনও সে তার উপরে ভারী পড়তে পারে। যেমনটা আমরা স্পাইডারম্যানের ইভেন্টের মধ্যে দেখতে পেয়েছিলাম, যেখানে সোলাস কসমিক পাওয়ারকে কনজিউম করে নেয় এবং সে সমস্ত স্পাইডার ভেরিয়েন্ট গুলোকেই পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করে দেয়। এই স্পাইডারম্যানটি তো নিজের ইউনিভার্সের একটি গড, কিন্তু মাল্টিভার্সাল লেভেলের বিপদের কাছে সেও অনেকটা পিছিয়ে যেতে পারে। এই জন্য এই স্পাইডারম্যানটি নাম্বার 2 কে ডিজার্ভ করে, কারণ এখন নাম্বার 1 এর মধ্যে যে স্পাইডারম্যানের ভার্সনটি রয়েছে সে তো মাল্টিভার্স লেভেলের ভিলেনকেও অতি সহজেই হারিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই স্পাইডারম্যানের সম্বন্ধে কথা বলছি যার পার্ট ইউনিভার্সেরও বিয়ন্ড যে থাকে। নাম্বার 1, বিয়ন্ডার স্পাইডারম্যান। নাম্বার 1 কে ডিজার্ভ করে বিয়ন্ডার স্পাইডারম্যান। এই ভার্সনটি 80s এর সিক্রেট ওয়ার টাইমলাইন থেকে এসে থাকে, যেখানে ডক্টর ডুম বিয়ন্ডারের পাওয়ারকে চুরি করার চেষ্টা করে এবং এই সময়ের মধ্যে উলভারিন এবং স্পাইডারম্যান টেম্পোরারি কন্টেইনমেন্টে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে বিয়ন্ডারের সমস্ত পাওয়ারই পিটার পার্কারের কাছেও এসে যায়। এই পাওয়ারকে যখন পিটার পার্কার পেয়ে যায় তখন সে রিয়েলিটির মধ্যে নিজের পাওয়ারকে দেখাতে থাকে। সে আসলে একটি নতুন সিটিকে ক্রিয়েট করে দেয় যাকে পার্কার সিটি বলা হতো এবং সে গ্যালাক্টাসের মতো পাওয়ারফুল ভিলেনকে একাই হারিয়ে দেয় এবং সে মাল্টিভার্স লেভেলের ভিলেনকে একসাথেই ইরেজ করে দেয়। এই পাওয়ার তো স্পাইডারম্যানের কাছে পার্মানেন্ট ছিল না, কিন্তু এরপরে পিটার পার্কারের মেমোরিও চলে যায়। কিন্তু কিছু সময়ের জন্য এই R616 এর স্পাইডারম্যান মাল্টিভার্সের সবথেকে পাওয়ারফুল স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়েছিল, যাকে কেউই হারাতে পারতো না। বন্ধুরা, এটাই ছিল স্পাইডারম্যানের টপ 10 মোস্ট পাওয়ারফুল ভার্সন।